তো আজ আমরা একটা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে লিয়েন টেক্সট। তো একটা ফাইল ক্রিয়েট করলাম index.html, দেন হচ্ছে আমরা টাইটেল দিব, টাইটেলটা জাস্ট পেস্টি করে নিয়ে আসলাম, হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, দেন আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব style.css নামে। এটা হচ্ছে আমাদের স্টাইল করার জন্য। তো আমরা পরবর্তীতে হেডের মধ্যে লিঙ্কটা জাস্ট অ্যাড করে দেব, তো style.css। দেন পরবর্তীতে আমরা বডি ট্যাগের ভিতরে একটা ডিভ নিব, যেটা ক্লাস নাম দিলাম হচ্ছে র্যাপার। তো এইখানে আরেকটা আমরা কি করব, ডিভ নিব, তো এটার নাম দিব হচ্ছে প্রিমিয়াম টেক্সট। এখানে টেক্সট লিখব আতিক, আমরা আসলে পুরো নাম লিখব আমার, তো শেখ, SHEIK শেখ। ওকে, ঠিক হাসান লিখব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট, এটাই হচ্ছে মূলত আমাদের স্ট্রাকচার। দেন হচ্ছে আমরা র্যাপ করে নিলাম এবং হচ্ছে ফুল উইথ করে নিলাম। তো আমাদের যে র্যাপার আছে এটা জাস্ট কপি করে আমাদের স্টাইলটাকে নিয়ে আসলাম। তো বডিটা আগে প্রথমে সাইজ করতে হবে। বডির ভিতরে আমরা মার্জিন করে দেবো 0, কোনো মার্জিন রাখবো না, অ্যান্ড হাইট দিব 100, ভিউ ফোর্ট হাইট পুরো যেটা দেখতে পারবো, অ্যান্ড ডিসপ্লে করে দিব ফ্লেক্স, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট করে দেব সেন্টার। দেন পরবর্তীতে আমাদের অ্যালাইন আইটেমস আছে, এইটাও করে দেব সেন্টার, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে, আমরা এখানে কিছু কালার ইউজ করব, ব্ল্যাক কালার। অ্যান্ড পরবর্তীতে আমাদের সে প্রিমিয়াম টেক্সট যে ক্লাসটা নিয়েছি, এটা হচ্ছে আমরা কপি করে আমাদের style.css এ নিয়ে আসে জাস্ট পেস্ট করার পরে, তো এইখানে আমরা কিছু স্টাইল দেব। আমাদের ফন্ট সাইজ করে দেব হচ্ছে লার্জ, 120 পিক্সেল, অনেক বোল্ড করে দিলাম, অ্যান্ড ফন্ট ওয়েট করে দেব 900 অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। অ্যান্ড পরবর্তীতে আমরা করব কালার ট্রান্সপারেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ক্লিপ করে দেব টেক্সট, অ্যান্ড আমরা কি করে দেব ওয়েভ উইথ ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটাও টেক্সট। অ্যান্ড পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট 90 ডিগ্রি, অ্যান্ড কালার কাস্টম কালার দিচ্ছি FF00CC। ওকে, লাইক পিঙ্ক। দেন পরবর্তীতে আমরা দিব কালার C3FF। ওকে, অ্যান্ড পরবর্তীতে আমরা আরেকটা কালার ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার হবে, মানে পিঙ্ক থেকে একটু ডাউন হবে, তারপর আবার এটাই চলে আসবে সেম ওইটে। তো এরপরে দিব ব্যাকগ্রাউন্ড সাইজ দেব আমরা 200% অটো, অ্যান্ড অ্যানিমেশন করে দেব শাইন হবে 5 সেকেন্ড, লিনিয়ার, এটা হচ্ছে ইনফিনিট হতে থাকবে। অ্যান্ড আমরা কি ফ্রেম ইউজ করব, তো কি ফ্রেম নিলাম, এইটা নেওয়ার পরে আমরা যে শাইন নামটা ইউজ করছি অ্যানিমেশনটা ওইটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা কি করব 2 থেকে, এখান থেকে শুরু হবে। তো এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন করে দিচ্ছি 200% সেন্টার, একদম মিডলে থাকবে। দেন হচ্ছে আমাদের পরবর্তীতে যে র্যাপার আছে এটা নিয়ে আসলাম, আমাদের শুধু 2টা ডিপ ছিল, তাহলে র্যাপারটা নিয়ে আসার পরে ওইটা
জাস্ট হচ্ছে আমরা এখানে পেস্ট করলাম, করার পরে এখানে আমরা প্যাডিং দিব 22 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড করে দিব আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। এইখানেও আমরা 45 ডিগ্রি দিলাম অ্যান্ড এখানে আমরা কাস্টম কালার ইউজ করব, তো এই কালারটাই দিচ্ছি। অ্যান্ড পরবর্তীতে আমাদের যে আরেকটা কালার ছিল এইখান থেকে পিঙ্কের মতো এখান থেকে শুরু হবে অ্যান্ড পর এটা শেষ হবে। অ্যান্ড বর্ডার রেডিয়াস দিব 15 পিক্সেল, একদম বোল্ড করে দিলাম। অ্যানিমেশন করে দেব এটার হচ্ছে আপনার রোটেট 3 সেকেন্ড লিনিয়ার ইনফিনিট, এটাও ইনফিনিট করে দিচ্ছি। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এইখানে আমরা কিফ্রেম ইউজ করব, তো কিফ্রেম নিলাম। এইখানে আমরা যে রোটেট নামটা ইউজ করছি ওইটাই জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা 2 দিব, 2 পরে আমরা ফিল্টার দিব, একটা ফিল্টার ইউজ করলাম, সেটা হচ্ছে হিউজ রোটেট হবে, মানে হিউজ এটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের যে প্রজেক্টে আসি, প্রিভিউ করি। তো এখানে আসার পরে যে আমাদের যে নেমটা ছিল এটা হচ্ছে এরকম একটা অ্যানিমেশন করা, যা হচ্ছে যে কালার